দাবানল, তুষারঝড় দুই প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। জলে কুমির, ডাঙ্গায় বাঘ। যুক্তরাষ্ট্রের অবস্থা এখন অনেকটা এমনই। একদিকে দাবানল, অন্যদিকে তুষারঝড়। বিপরীতমুখী দুই প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। কোনোভাবেই সামাল দিতে পারছে না পরিস্থিতি। হারে হারে টের পাচ্ছে গাজা ধ্বংসে ইসরায়েলকে মদক দেওয়ার ফল। নতুন বছরকে স্বাগত জানাতে গিয়ে আতশবাজি থেকে শুরু হওয়া ক্যালিফোর্নিয়ার আগুন ৫ জানুয়ারি থেকে ভয়াবহ তুষারঝড়ে কুপোকাত যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চল। দুই মিলে নাকাল ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বাইডেন ও ট্রাম্প। বিশ্বজুড়ে যখন চর্চিত পাপের ফলে যুক্তরাষ্ট্রের এই অবস্থা, তখন যুক্তরাষ্ট্র বলছে জলবায়ুগত একাধিক পরিবর্তন কাজ করে এমন বিপরীতমুখী চরম ভাবাপন্ন অবস্থার পেছনে। এই সময় দেশটি দুই প্রান্তে আবহাওয়ার চরম ভাবাপন্ন দুই রূপের জন্য বায়ুমণ্ডলীয় বিভিন্ন ঘটনাকে দায়ী করছেন দেশটির আবহাওয়াবিদরা, যার মধ্যে সবচেয়ে বেশি আলোচিত জেট স্ট্রিম। বায়ুমণ্ডলের ওপরের স্তর ট্রপোস্ফিয়ারের উচ্চগতির বায়ুপ্রবাহই জেট স্ট্রিম। একই সাথে একই অঞ্চলে ভিন্ন ধরনের আবহাওয়ার কারণ মূলত এই বায়ু প্রবাহের ঢেউ খেলানোর গড়ন। এই গড়নের কারণে একদিকে তৈরি হচ্ছে উচ্চচাপ, অন্যদিকে নিম্নচাপ। ফলে একই সাথে অঞ্চলের একদিকে দাবানল, অন্যদিকে দেখা দেয় তুষারপাতের মতো ঘটনা। আবহাওয়াবিদরা বলেন, ঢেউয়ের গড়নের উঁচু অংশকে বলা হয় রিজ আর নিচু অংশকে বলা হয় ট্রাপ। রিজ অংশে বাতাস উষ্ণ হয়ে দ্রুত গতিতে উঠতে শুরু করে ওপরে, ফলে নিচের ঠান্ডা বাতাসের সাথে হয় সংঘর্ষ, কমে যায় বাতাসের আর্দ্রতা। অন্যদিকে ঢেউয়ের নিচু অংশে বায়ু উষ্ণতা হারিয়ে হতে শুরু করে আর্দ্র, দ্রুত গতিতে নামতে শুরু করে নিচে, ফলে তৈরি হয় নিম্নচাপ। জেট স্ট্রিমের ঢেউ খেলানো গড়ন যদি দীর্ঘক্ষণ স্থায়ী হয়, তখন তাকে বলা হয় অ্যাটমসফিয়ারিং ব্লকিং। এর কারণে একই স্থানে দীর্ঘদিন বিরাজ করে উচ্চচাপ কিংবা নিম্নচাপ, যে কারণে আরও বেড়ে যায় চরম ভাবাপন্ন আবহাওয়ার ঝুঁকি। তাছাড়া এল নিনো ও লা নিনার প্রভাবেও ঘটে এমন ঘটনা। প্রশান্ত মহাসাগরের তাপমাত্রা হ্রাস বৃদ্ধিকে ইঙ্গিত করে এল নিনো ও লা নিনা। সর্বোপরি জলবায়ু পরিবর্তনই এমন প্রাকৃতিক দুর্যোগের প্রধান কারণ বলে মনে করেন আবহাওয়াবিদরা। এদিকে অগ্নিকাণ্ড ও তুষারপাতের প্রাকৃতিক কারণ ব্যাখ্যা করলেও এখন পর্যন্ত ব্যাখ্যা করতে পারেনি কিভাবে এর সমাধান হবে। অত্যাধুনিক প্রযুক্তি, জনবল কোনো কিছুতেই বাদ মানছে না অগ্নিকাণ্ড ও তুষারপাত। এ অবস্থায় পুরো বিশ্ব তাকিয়ে আছে ট্রাম্প প্রশাসনের দিকে। ২০ জানুয়ারি ক্ষমতা গ্রহণের পর কিভাবে মোকাবেলা করবে এই দুর্যোগ ব্যবস্থার, কিভাবে বা সোজা হয়ে দাঁড়াবে মিলিয়ন বিলিয়ন ডলার হারানো আমেরিকান অর্থনীতি।